হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নতুন দিনের নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আবার চলে এলাম আপনাদের সামনে। তো আজকে যাচ্ছি পিকনিকে, কিট্টুর স্কুল থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে। তো আমি, কিট্টুর ড্যাডি সবাই যাচ্ছে। তো চলুন সাথে থাকুন, ব্লগটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই বলি, পিকনিকের ডেটটা ফাইনাল হয়েছে আমার বরের ছুটির ওপর নির্ভর করে। যখন স্কুল থেকে আমাকে জানানো হয়েছিল তখন আমি বলেছিলাম যদি ডিসেম্বরের 28 তারিখের পর কোনো ডেট হয় তবেই আমি যেতে পারবো। তো ম্যামেরা সেটা মাথায় রেখেই যে এত সুন্দর একটা ডেট করেছিলেন, তো তার জন্য থ্যাংক ইউ বলে আমি ম্যামেদেরকে ছোট করব না। বাচ্চাদের বন্ধুত্বের সাথে সাথে বাচ্চার মায়েরাও বন্ধু হয়ে যায়। দেখুন না, কিট্টু যত বড় হচ্ছে আমাদের বন্ধুত্বটাও তত গভীর হচ্ছে। পিকনিকে না গেলে হয়তো বুঝতামই না যে এরকমভাবেও বন্ধুত্ব করা যায়। শুধু কলেজ বা স্কুল লাইফের বন্ধুত্বই যে হয় তা নয়। এই যে আমাদের একটা গ্যাং আছে, কোবরা গ্যাং, সেই গ্যাংয়ে আমি, জিশানের মাম্মি, এই যে, আর সামনে আছে আয়াতের মাম্মি, নবন্যার মাম্মি, আর এই যে কাশ্মীরার মাম্মি, সবাইকে পরিচয় করে দিলাম। সবার হাজব্যান্ডরাও গেছে। তো খুব মজা করেছি। কি করেছি না করেছি যতটা পারবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সাথে থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভীষণভাবে ভালো লাগবে। তো আমরা পিকনিকে কোথায় যাচ্ছি বর্ধমান অরণ্য রিসর্ট, যেটা আমার অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল। মেয়ের দৌলতে সেই জায়গাটাতেও যাওয়া হচ্ছে। তো এরপরে বলি জায়গাটা কে ঠিক করেছিল। এটা পুরোপুরি কাশ্মীরার মাম্মির মাথা থেকে এসেছিল যে অরণ্য রিসর্ট চলুন, কাছাকাছিও হবে, বাচ্চাদের যেতে অতটা বোরিংও লাগবে না। তো যার কারণে এত কাছাকাছি যাওয়া, এইভাবেই সবটাই প্ল্যান হয়েছে। সমস্তটা আমাদের কথা ভেবেই করা হয়েছে। তো তার জন্য প্রথমেই বললাম থ্যাংক ইউ বলে আমি ম্যামেদেরকে কখনোই ছোট করব না। এই স্কুলে ম্যামেদের সাথে গার্জেনদের সম্পর্কটা অনেক সুন্দর, আর আমি চাই এরকমভাবেই সুন্দর হোক প্রত্যেকটা সম্পর্ক। তো চলুন, ফাইনালি গল্প করতে করতে চলে এলাম অরণ্য রিসর্ট। বাচ্চারা তো এনজয় করেছে, সাথে সাথে আমরা মায়েরাও ভীষণভাবে এনজয় করেছি। স্কুলে এখনও শুনছি নাকি গেম হবে, যার কারণে আমরা সবাই মিলে ভীষণভাবে এক্সাইটেড। তো সেটা কবে হবে না হবে ব্লগের মাধ্যমে তো জানতেই পারবেন, দেখতেও পারবেন। তো চলুন, অরণ্য রিসর্টে এখন ঢুকে গেছি। আর একদিনের জন্য হলেও আমাকে তো ব্যাগ নিতেই হবে। ওই যে বাচ্চার 2-3 রকমের ড্রেস তো নিতেই হয়, আর এই যে শীতকাল, যার কারণে আরও নেওয়া। এত সুন্দর জায়গাটা আমার তো ভীষণভাবে ভালো লেগেছে। অরণ্য রিসর্টটা আমার ভীষণভাবে ভালো লেগেছে, তাই ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আপনাদেরও আশা করি ভীষণভাবে ভালো লাগবে। পারলে একবার ঘুরে আসুন। গ্রাম্য পরিবেশ, চারিদিকে সুন্দর সুন্দর বাঁশের তৈরি করা বাড়ি, চারিদিকে রাজহাঁস চড়ে বেড়াচ্ছে, দিঘির মধ্যে নৌকা ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর। আর এই যে আমাদের দুষ্টু মিষ্টি নার্সারির আর একটা স্টুডেন্ট আয়াত, এত মিষ্টি যে আমার ভীষণভাবে ভালো লাগে। দেখতে পুরো পুতুলের মতো, আর প্রচণ্ডভাবে এক্সপার্ট। আর এটা হলো কাশ্মীরা, আর পিছনে যেটা ছিল সেটা নবন্যা। তো একে একে সবাইকে আমি পরিচয় করিয়ে দেব। এই দাদাভাইটাও কিট্টুর একটা ফ্রেন্ডের পাপা। তো ভীষণভাবে কিট্টুকে ভালোবাসছিল, আর আমার ক্যামেরা খুব সুন্দরভাবে করে দিয়েছে। প্রায় ভিডিও এই দাদাভাই করে দিয়েছে। তো চলুন এরপরে খাবার খেয়ে নিই। এখানে সুন্দর করে একটা প্যান্ডেলও করা হয়েছে, যেখানে আমরা সুন্দর করে খাওয়া দাওয়া করতে পেরেছি। সমস্তটাই স্কুল থেকে করা হয়েছে। আমরা তো ভীষণভাবে এনজয় করেছি, যেটা আপনারা ছোট ছোট রিলস দেখেও বুঝতে পেরেছেন। অনেকেই আমার রিলসগুলো দেখেছেন, কমেন্ট করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওরকে এখন ক্যামেরা করার জন্য রিকোয়েস্ট করতে হয় না, একবার বললেই সুন্দর করে ভিডিও করে দেয়। যদিও এখানে ভিডিও করার মতো আমার কাছের মানুষরা অনেকেই ছিল, বললেই হয়তো করে দিত। স্কুল থেকে কুপন কার্ডেরও ব্যবস্থা করে দিয়েছিল। এই যে যেদিনকে ফিজটা জমা দিয়েছিলাম সেদিনকে আমাদেরকে কুপন কার্ড দেওয়া হয়েছিল। তো এখন ব্রেকফাস্টে আমাদেরকে দেওয়া হবে মটরশুঁটির কচুরি, আর আছে আলুর দম, ফুলকপির একটা সবজি, আর কি ছিল এই মুহূর্তে মনে নেই, কারণ ভিডিওটা অনেক দিন আগের, আর এডিটিং করতে বসেছি প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। তো চলুন, আপনাদের সাথে তো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই আলুর দম দিয়েছিল, যেটা ভীষণভাবে টেস্টি, আর ছিল মিহিদানা, ফুলকপির একটা সবজি, রসগোল্লা। তাহা তো শেষ। চলুন পার্কটা একটু ঘুরে আসি। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न
যায় রে দিশাহারা কেমন বোকা মনটা রে। এখানে বাচ্চারা সুন্দর সময় পার করবে বলে সুন্দর সুন্দর রাইডসও করা আছে। এই যে ধরুন স্লিপ, দোলনা, আরও অনেক কিছু। আর প্রত্যেকটা বাচ্চা নিজের মতো করে এনজয় করছিল, কারণ ওরা স্কুলে 2-3 ঘন্টা থাকে, তারপরে বাড়িতে চলে আসে। কিন্তু আজকে সারাটা দিন ওরা একে অপরকে পেয়েছে, তাই একটা মুহূর্তও তারা মিস করছিল না, আর নিজেদের মতো করে ভীষণ এনজয় করেছে, যেটা দেখতে আমাদের মায়েদের ভীষণভাবে ভালো লাগছিল। কারণ আমরাও একটা সুন্দর দিন পার করলাম। ওই যে দিতে যাওয়া আর নিতে যাওয়া, ব্যাস এইটুকু সময়ই আমরা কাটাতাম। আর আজকে পুরো সারা দিনটা আমরা একসাথে কাটালাম। আর এত সুন্দরভাবে যে দিনটা কাটবে এটা কখনো কল্পনা করিনি। তবে আমরা হোয়াটসঅ্যাপে সবসময় প্ল্যান করতাম এটা করব ওটা করব। ফাইনালি সেই দিনটা চলেও এলো। আর দেখুন না, বাচ্চারা নিজেদের মতো করে কত সুন্দর এনজয় করছে। जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा केमन बोका মনটা রে। পিকনিক হবে আর নাচ হবে না, এটা কি কখনো পসিবল? পিকনিক তো হচ্ছেই, সাথে এবার নাচও শুরু। টিচার্সরা এখানে সবাই মিলে নাচ করছিলেন, আর আমরা এই পাশ দিয়েই বেরোচ্ছিলাম, তো আমাদের হাত ধরে নিয়ে এসে বলল চলুন আপনারাও একটু আমাদের সাথে জয়েন করুন। যার কারণে সবাই মিলে নাচতে শুরু করেছি। তো খুব এনজয় করেছি, ভীষণভাবে মজা করেছি। चल उनसे मिल उठते हैं कदम रुक जाते हैं दिल हमको कभी समझाता है हम दिल को कभी समझाते हैं दिल कहता है चल उनसे मिल उठते हैं कदम रुक जाते हैं दिल कहता है चल उनसे मिल उठते हैं कदम रुक जाते हैं दिल हमको कभी समझाता है हम दिल को कभी समझाते। নাচটা শেষ করে এখন চলে এসেছি নৌকা চড়তে। ভিডিওর শুরুতেই বললাম চারিদিকের পরিবেশটা এত সুন্দর। এই যে দেখুন রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। তো এখন সবাই মিলে অপেক্ষা করছি নৌকাতে চড়বো। বর্মশাই গেছে টিকিট কাটতে, তো সবাই মিলে এখন একটা নৌকাতেই চাপবো। সবাই প্ল্যান করলাম একটা নৌকাতেই সবাই চাপলে এনজয়টা বেশি হবে, যার কারণে সবাই একটা নৌকাতেই চাপলাম। আর ভীষণভাবে রিলস করেছি, নৌকার উপরেও রিলস করেছি, যেটা আপনারা সবাই দেখেছেন। অনেক ভালোবাসা দিয়েছেন, কমেন্টস করেছেন। के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा केमन बोका মনটা রে कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह এটা হলো কিট্টুর আর একটা ফ্রেন্ড জিশান, যার মাম্মি আর পাপা মানে পায়েল আর দাদা ভাই দুইজনে মিলে এখন টাইটানিকের পোজ দিচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে খুব মজা করছি সেটা নিয়ে।
ফাইনালি আমাদের নৌকা চড়া কমপ্লিট। এরপরে যাব আমরা কিছু স্ন্যাক্স খেতে। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করব। এই যে এটা হলো স্ন্যাক্সের কুপন। তো এখানে আছে চিকেন পকোড়া, আর আছে পনির পকোড়া, আর কফি। তো আমরা নিয়েছি চিকেন পকোড়া। একটু তো ওর ফ্রেন্ডসদেরকে সারাটা দিন কাছে পেয়ে ভীষণভাবে খুশি। এখন পেয়েছে চিকেন পকোড়া, যেটা ওর খুব প্রিয় একটা খাবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাচ্ছি পার্কের অন্য একটা সাইডে, যেখানে আমরা নিজেরাও একটু বসবো আর বাচ্চাদেরকেও খেলতে দেব। আর আমি নিয়ে গিয়েছিলাম অনেক কটা বেলুন, যেগুলো নিয়ে ওরা নিজেদের মতো করে সময় কাটাবে। তো এই যে প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে বেলুন ফুলিয়ে আমার বর দিল। তো দেখুন সবাই মিলে কি সুন্দর করে বেলুন নিয়ে খেলছে, আর আমরা বসে বসে এখন আড্ডা দিচ্ছি। আর বানিয়েছি অনেক রিলস, সেগুলো তো আপনারা অনেক আগেই দেখে নিয়েছেন। এই যে কিট্টুকে একটু ফ্রেশ করিয়ে নিলাম। তো অনেকটা সময় কাটানোর পর এখন চলে এসেছি লাঞ্চের জন্য। তো এই যে লাঞ্চে প্রথমেই দিয়েছে স্যালাড, তারপরেই দিয়েছে বেগুনি, আর আছে নানান রকম সবজি দিয়ে মিক্স ডাল, যেটা ভীষণ টেস্টি হয়েছে। মানে সমস্ত খাবারই খুব খুব সুন্দর হয়েছিল, যেটা আমরা সবাই খুব প্রশংসা করেছি। তো এরপরে চলে এসছে ফুলকপি আলুর একটা তরকারি, যেটা খুব খুব সুন্দর হয়েছে। আর এই যে আমি নিয়েছি চিকেন, কিট্টু নিয়েছে পনির, কারণ কিট্টু ভীষণভাবে পনির খেতে ভালোবাসে। আর ছিল মাছ, আমি আর আমার বর চিকেনই নিয়েছি আর মাছ নিইনি। আর এই যে টমেটোর চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো লাঞ্চ কমপ্লিট করে এখন অপেক্ষা যে কখন আমাদের বাস ছাড়বে। অনেকটা সময় এখানে কাটানোর পর অপেক্ষা করছিলাম কখন বাস ছাড়বে, কারণ খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিল। সারাটা দিন বাচ্চাদেরকে খেলাতে খেলাতে দেখুন আমরা দুজনেও শেষে বাচ্চা হয়ে গেছি। ফাইনালি এখন বাসে উঠে পড়লাম। তো এরপরে বাস ছাড়বে। আর ফোনে চার্জ একদমই ছিল না, সারাটা দিন ভিডিও রিলস করতে করতে ব্যাটারি প্রায় শেষের দিকেই। তো বাসে ওঠার পরেই সবাইকে এই যে চিড়ের প্যাকেট দিল একটা করে। ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।